ফখরুদ্দিনের সময় হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয় নাই, রক্ত দেয় নাই। তখন শুধু ওই বিএনপি জামাতের একটা অপপলিসির বিরুদ্ধে তারা গিয়াসউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিলেন এবং সেটার প্রতিবাদে আপনার 111 করেছে। আর এবার তিনটি নির্বাচন বিনা ভোটে জনগণকে বিভ্রান্তি প্রদর্শন করে ভোটের কোন তোয়াক্কা না করে হাসিনা এই দেশকে একটা স্বৈর শাসনের দুর্গে পরিণত করেছে। আর সেই দুর্গের জবাব আমাদের তরুণ প্রজন্ম উচিতভাবে শিক্ষা দিয়েছে। ভাইরা আমার, আমরা একটা জিনিস বুঝতে ভুল করি, সেটা হলো যে অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মতো আমরা যদি এখন মনে করি যে এখনই 3 মাস করে নির্বাচন দিয়ে দেন, তাইলে অতীতের মতো বারবার ঘুঘু এসে ধান খেয়ে চলে যাবে, আমাদেরকে স্বৈর শাসন উপহার দিবে, অপশাসন উপহার দিবে, তা হতে দেওয়া যাবে না। যাদের দায়িত্ব আছে সংস্কার করার জন্য, তাদেরকে সংস্কার করার পর্যাপ্ত সুযোগ দিতে হবে। ওই বিএনপির রিজভী আহমদ মুন্সিয়ানা করে বলে যে সংস্কার করতে কত সময় লাগে, তাড়াতাড়ি করে কেন? আপনাদের কি সেক্স করার জন্য বাসর ঘরের সময় শেষ হয়ে যাচ্ছে? বাটপাড়ি করেন বাংলাদেশের জনগণের সাথে বিএনপি এবং আওয়ামী লীগ পর্যায়ক্রমে বছরের পর বছর দেশের জনগণকে দর্শন করেছেন। আর আপনাদেরকে দর্শনে সেঞ্চুরি করার সুযোগ দেওয়া হবে না। বরং পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে সংস্কার করে, সংবিধান সংস্কার করে, রাষ্ট্র সংস্কার করে এমন পদ্ধতি চালু করা হবে যাতে ইউরোপ আমেরিকার মতো এখানেও জনগণ সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ শাসনের একটা নিরাপদ এবং স্থায়ী ম্যানেজমেন্ট দাঁড় করানো যায়, ব্যবস্থাপনা দাঁড় করানো যায়। আমরা দেশের জনগণ আগে জানতাম বিএনপি নাকি ভারত বিরোধী রাজনৈতিক দল, এখন দেখি মির্জা ফখরুল সাহেবও ভারতের পক্ষে কথা বলে। কেন কেন রে ভাই? আপনাদের কি জনগণের উপরে আস্থা নাই? জনগণের উপরে যদি আস্থা না থাকে তাহলে এদেশ থেকে চলে যান, এদেশে রাজনীতি করার কোন অধিকার আপনাদের নাই। আর যদি এদেশে রাজনীতি করতে হয় তাহলে দেশপ্রেমিক রাজনীতি করতে হবে, জাতীয়তাবাদী রাজনীতি করতে হবে। ভারতের দালালি করে ক্ষমতায় যাবেন, এ কথা কখনো স্বপ্নে দেখবেন না। আপনাদের এসব স্বপ্ন দুঃস্বপ্ন হতে বাধ্য। সংগ্রামী বন্ধুগণ, ওই গুজরাটের কসাই অশিক্ষিত একটা লোক, ভারতের মতো একটা আপনার অসভ্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমরা তার ডিকটেশনে চলি না। হাসিনা চলতে পারে, আওয়ামী লীগ চলতে পারে, এদেশের জনগণ তাদের স্বাধীন সার্বভৌমত্বের গ্যারান্টি নিয়ে এই দেশ তাদের ভোটাধিকারের মাধ্যমে, পিওর গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করবে। এটাই আমাদের আগামী দিনের সিদ্ধান্ত। পিপলস পাওয়ার পার্টি, আপনারা নামের মধ্যেই শুনতে পেরেছেন, আমরা দেশের জনগণকে ক্ষমতায়ন করতে চাই। প্রশ্ন আসতে পারে, এটা আবার কেমন? এটা একটা নতুন পদ্ধতি, এটা নিউজিল্যান্ডে আছে, গিয়ে দেখেন। সেটা হচ্ছে ওই মসজিদের একটা গম্বুজ